হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে জানো তো ঘুম থেকে উঠেই দেখি রান্নার দিদিটা চলে এসছে, দাদাটাও চলে এসছে। ওই দেখো করছে ব্রহ্ম পুজো, ঠিক আছে, ওখানে বুর্জি দিচ্ছে, উনুনের পুজোটা করে নিচ্ছে, করে দিদিটা রান্নাটা বসিয়ে দেবে, বুঝেছো? তো রান্না বসিয়ে দিতে হবে, কারণ লোকজন তো অনেক চলে এসছে বাড়িতে, জানো তো। তো ওদের তো কিছু খেতে দিতে হবে, তাই না, সকালে। ওই দেখো ওয়েদারটাও আজকে দারুণ করেছে, জানো তো, কি রোদ কি গরম, বাপরে বাপ। আর এই দেখো দিদিটা পটল কাটতে বসে গেছে, আমি ভিডিও করছি, দিদি লজ্জা পাচ্ছে, জানো তো। তো চলো, এই যে উনুনও সেট করে নিয়েছে, আর এই যে ডালও বসিয়ে দিয়েছে, মশলাও সব এই যে বের করে নিয়েছে, দেখেছো, সব বের করে নিয়ে তারপর এই যে রান্না করতে শুরু করে দিয়েছে। মানে সকাল সকাল করবে, কারণ দুপুরের খাওয়া সবাই চলে আসবে, এই জন্য দিদি 7টার দিকে চলে এসেছে, জানো। আর আমার আজকে ঘুম ভেঙেছে 8টার দিকে, 1 ঘন্টা পরে উঠেছি। আর এই যে সব বাসনে জল টল ভরে রেখেছে, আর এই যে রান্নার জল, এই দেখো সব বাসনপত্র দিয়ে গেছে। আর এই যে কাজের মানে শ্রাদ্ধ যে করবে, ওর ফলগুলো এখানে, ফল সবজি সব চাল ডাল সব এখানে রেখে দিয়েছে, দেখেছো, সাজিয়ে রেখে দিয়েছে। তো পুরোহিত আসলেই পুরোহিত এখানে সাজিয়ে নেবে। আর এই দেখো এই যে বসে গেছে, মানে আমার ভাসুর আর কি, উনি বসে গেছে শ্রাদ্ধ করতে। তো ওনারটা হয়ে গেলে তোমাদের দাদাভাই বসে যাবে, বুঝেছো। তোমার দাদাভাইরা তো 2 ভাই, তো তোমার দাদাভাই ছোট, তো ছোট তো পরে করে, বড় তো আগে করে, জানো তো তোমরা সব। তো তো ওনারা করে নিলে তারপর তোমার দাদাভাই বসবে, বুঝেছো। আর এই দেখো কত কিছু লাগে, জানো, মানে শ্রাদ্ধে যে এত কিছু লাগে, কেন লাগে সেটা মানে কি যে মানে বলবো তোমাদেরকে, আমি নিজেও জানি না। আমার না এক থেকে থেকে না অবাক লাগে, জানো তো, যে এত কিছু কেন লাগে। দেখো কত গামছা, কত বুর্জি, কত কিছু, চাল ডাল সব লাগে, মানে এত কিছু কেন লাগে গো? তোমরা কেউ জানো? জানলে কমেন্টে জানিও একটু, বুঝেছো। আমি তো আর জানি না এত কিছু। তো এটা আমার শাশুড়ির ঘর ছিল, ওখানেই করছে। আর এই দেখো বসে গেছি আমি আলু কাটতে, বুঝেছো। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে এখানে এসেছি, বলে দিদিটা বলে কি, তুমি একটু আলুগুলো কেটে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই। তো তার জন্য আলুগুলো কেটে দিচ্ছি। আর এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই যে আলুও আমি কেটে নিচ্ছি। আর কাটাকাটি করে দিলে একটু হয়তো আগাবে, বুঝেছো। এই জন্য ভাবলাম যে তাহলে কেটেই দিই, কী আছে, বসেই আছি ফালতু, এই করে দিচ্ছি তাই। আর এই দেখো পটল কাটা হয়ে গেছে, আমি আলু ছুলেই যাচ্ছি। আলু ছোলা হয়ে গেলে তারপর চলে যাব আমার কাজে। আর এই দেখো তোমাদের দাদাভাই বসে গেছে মানে শ্রাদ্ধে, বুঝেছো, শ্রাদ্ধে বসে গেছে, এখন করে নেবে কাজ। তো চলো দেখতে থাকো। আর জানো তো মানে আজকে ওয়েদারটা না যেন দারুণ করেছে, এত রোদ এত বৃষ্টি ছিল, মানে আজকে এত রোদ উঠবে এত গরম ফেলবে হঠাৎ করে বুঝতেই পারিনি, জানো তো। মানে ভেবেছিলাম কত এসে একটু মানে গরম একটু ঠান্ডা ঠান্ডা হবে। আর জানো তো লোকজন আসলে কেমন, বাড়ি ঘর অনেক লোকজন হয়ে যায়, ভিড় হয়ে যায়, তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ারও করতে পারি না, বুঝেছো। আর এই দেখো এই যে দুপুরে খেতে চলে আসছে সব, যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম, তো তারা চলে আসছে। বেশি লোক আমরা বলিনি, বুঝেছো, এই ধরো 100 জনের মতো বলেছিলাম, এই জন্য আর কাউকে বেশি লোককে বলা হয়নি। আর এই দেখো রান্নার মেনুগুলো একটু দেখে নাও। এখানে হলো কাতল মাছের ঝোল করেছিলাম, মানে কালিয়ার মতো। আর এখানে করেছি পটল চিংড়ি, আর এখানে ডাল, এখানে হলো মাছের ঝোলটা, বুঝেছো। আর এখানে পাঁপড়, তারপর মিষ্টিটা দেখানো হয়নি, মিষ্টিটা আছে। আর এখানে যে মাছগুলো মানে এখানে রান্না করে রেখে দিয়েছে, আর এখান থেকে তুলে তুলে মানে ওই গামলাতে ট্রেটার মধ্যে সাজিয়ে নিয়েছি, বুঝেছো, তাহলে দিতে সুবিধা হবে, তাই না, তাই জন্য এখানে রেখে দিচ্ছি।
আর এই যে পটল চিংড়ি, চলো দেখে নিই একবার। এই দেখো পটল চিংড়ি, ওটা ডাল, বুঝেছো। আর এখানে মুড়িঘণ্ট, এই যে এটার মধ্যে মনে হয় পটল চিংড়ি হবে হয়তো। আর এই দেখো আমাদের গোপু সোনাকে দেখেছো, গোপু সোনা কি সুন্দর সেজে গুজে বসে পড়েছে কীর্তনের জন্য। গোপু সোনাও কীর্তন শুনবে। আমাদের বাড়িতে একজন এসছে, উনি ও গোপু সোনাকে পোষে, তাই গোপু সোনাকে নিয়ে আসছে। আর এই দেখো রাধা নিতাই গৌর। আর এই দেখো এই যে ফল মূল সাজিয়ে দিয়েছি, এখন হবে কীর্তন, বুঝেছো। তো চলো কীর্তন দেখে নিই। কীর্তন দেখতে দেখতে এই দেখো তুলসী ঠাকুরটাকে কি সুন্দর ঘাগরা পরিয়েছে, দেখেছো, ঘাগরা পরিয়ে রেখে দিচ্ছে। আর এই দেখো যে কীর্তনের লোকজন চলে এসছে, এখন করে নেব কীর্তন। আর দেখো চলে যাব, কীর্তন দেখতে দেখতে চলে যাব। আজকের মতো বিদায়। আর আবার চলে আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে